হাই বন্ধু, তোমরা কেমন আছো? দেখো চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো আমার এই থালাতে আছে ইঁচড়। দেখো ইঁচড় আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। তো ইঁচড় চিংড়ি খেয়েছি আমরা, ইঁচড়ের তরকারি খেয়েছি। তো আজকে আমি ইঁচড় দিয়ে একটা দারুণ রেসিপি করতে চলেছি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। অঞ্জনা রয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তো চলো আমি আজকে করে নিচ্ছি ইঁচড়ের বড়া। তো দেখতে থাকো তোমরা। এখন আমি এই ইঁচড়টা আর আলুটাকে একটু হাত দিয়ে ভালো করে থেতো থেতো করে নেবো, এরকম টাইপের করে নেব। তো এইভাবে একটু চটকে নেব, তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখানে আদা পেঁয়াজ রসুনের একটু পেস্ট আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। জিরের পেস্ট আছে, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। চটকে নেওয়া ইঁচড় আর আলুটা এবার মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। তো এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া দিয়ে ইঁচড়টা আর মশলাটা যেন ভালোভাবে মিশে যায়। তো তারপরে এটা চপের মতন করে বেসন দিয়ে গুলিয়ে ভাজতে হবে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার এইটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমি লেচি কেটে নেব। দেখো আর এই পাশে আমি বেসন গুলিয়ে রেখেছি, এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। দেখো একটা গামলা পেতেছি, গামলা পেতে আমি এরকম একটা লেচি নিয়েছি আর দুটো এরকম ফয়েল নিয়ে এরকম চেপে দিলাম, চেপে দিলে আমার এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে। তো দেখো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। লাল লাল করে একটু হালকা তেলে ভাজতে হবে, হালকা আঁচ দিয়ে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা এটা কিন্তু এই যে নামানো হয়ে গেছে, এবার একটু ভেঙে দেখানো হচ্ছে। তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা সবাই। দেখো এরকম হয়েছে। তো আজকের মতন টাটা, এখানেই।